আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাআলা ওয়া কালিমাতুস সাওয়া বাইনা বাইনাকুম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াত তিলাওয়াত করে আজকের আলোচনা শুরু করছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার রাসূলকে, হে নবী, আপনি আহলে কিতাবদের বলেন, আহলে কিতাব যে আসো সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। আজকের ভিডিওটিতে মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতে রামগিরি এবং বিজেপির বেশ কয়েকজন উগ্রবাদী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, মুখ্য জাহেল নেতা, তার মধ্যে একজন অন্যতম নারী হচ্ছেন নূপুর শর্মা। সে ইসলাম এবং মুসলিমদের প্রাণপ্রিয় নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আয়েশাকে বিয়ে করা এই বিষয় নিয়ে কটূক্তি করেছেন। আমি আমার এই ভিডিওতে আজকে সেই বিষয়ে কোনো বক্তব্য দিব না, কারণ এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা আয়েশাকে বিয়ে করেছেন এই বিষয়ে 29 মিনিটের একটি ভিডিও আমার এই চ্যানেলটিতেই আপলোড করা আছে, এবং তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি শুধু এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাবো এই ভিডিওতে এবং সত্যতা তুলে ধরার চেষ্টা করব, এবং এটা আমি স্পষ্ট করব যে যারা বিজেপি নেতা রয়েছে এরা হিন্দু ধর্মগ্রন্থ না পড়েই তারা মূলত এই হিন্দুত্ববাদী দলটির সমর্থক, এবং এই বিজেপিকে তারা বারবার বিতর্কিত করছে এই ধরনের বক্তব্য দিয়ে। আসলে যদি কোনো ধর্মভিত্তিক রাজনীতি করতে হয় তাহলে আপনি যেই ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করবেন সেই ধর্ম সম্পর্কে আপনার ভালোভাবে জানা থাকা প্রয়োজন, অন্যথায় এই ধরনের বিতর্ক বিশৃঙ্খলা বারবার তৈরি হবে। দেখুন, তাদের এই বিতর্কিত বক্তব্যের জন্য ভারতে কিন্তু অলরেডি আন্দোলন শুরু হয়ে গিয়েছে, লং মার্চ শুরু হয়ে গিয়েছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে, এবং শুধু ভারতে নয়, আমাদের বাংলাদেশ, সৌদি আরব, বিভিন্ন দেশে মুসলিমরা কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। তো যাই হোক, আমি অ্যাট ফার্স্ট হিন্দু ধর্মগ্রন্থ বিষয়টা কি, উইকিপিডিয়া কি বলছে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে, হিন্দু ধর্মগ্রন্থের সংজ্ঞাটা আমি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কী রয়েছে সেটা উল্লেখ করছি। দেখুন, হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পাণ্ডুলিপি ও ঐতিহাসিক সাহিত্যের সংকলনকে হিন্দু ধর্মগ্রন্থ বলা হয়। লক্ষ্য করুন, তাহলে হিন্দু ধর্মগ্রন্থ হচ্ছে মূলত একটি সাহিত্য গ্রন্থ। সাহিত্য কোনো ধর্মগ্রন্থের মানদণ্ড হতে পারে না। আলহামদুলিল্লাহ, মুসলিমরা যে পবিত্র কোরআনের অনুসরণ করে থাকে, সেই কোরআন কোনো সাহিত্যের বই নয়। এমনকি 1000 বিজ্ঞানসম্মত আয়াত থাকা সত্ত্বেও পবিত্র কোরআন কোনো বিজ্ঞানেরও বই নয়। পবিত্র কোরআন ইজ নট সায়েন্স, SHIENC সায়েন্স, দিস ইজ সাইন, SIGN সাই, অর্থাৎ এখানে রয়েছে অসংখ্য নিদর্শন, যার কারণে আপনি যদি বলেন, যেমন এই ইহুদি ধর্মগ্রন্থ এবং খ্রিস্টান ধর্মগ্রন্থগুলো যদি পড়েন, আপনি যদি এটা প্রমাণ করতে চান যে যীশুখ্রিস্ট মৃত ব্যক্তিকে জীবিত করেছে, তাহলে আপনাকে সেই 5000 বছর আগে, 7000 বছর আগে সময়ে ফিরে যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাকে এই তথ্যটিকে প্রমাণ করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের মজেজার কথা যদি আপনি আমাকে বলেন যে সবচেয়ে বড় মজেজা কি ইসলামের, আমি বলবো পবিত্র কোরআনের সবচেয়ে বড় মজেজা হচ্ছে এটাই যে 1400 বছর পরেও বৈজ্ঞানিকভাবে এবং থিওরি অফ প্রবাবিলিটি দ্বারা এটা প্রমাণ করা সক্ষম যে পবিত্র কোরআন কোনো মানুষের লিখিত ধর্মগ্রন্থ নয়, এটি কোনো সাহিত্যের বই নয়। তো যাই হোক, তো আমি এখানে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত উল্লেখ করে আমার আলোচনা শুরু করেছিলাম, যেখানে উল্লেখ রয়েছে যে আসো সেই কথা যে তোমাদের আমাদের মধ্যে এক। আমি এখানে আজকের ভিডিওতে হিন্দু ধর্মগ্রন্থ এবং
মুসলিমদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেশ কিছু মিল রয়েছে। সেই মিলগুলো আলোকপাত করার চেষ্টা করবো এবং আশা করি এই মিলগুলো যদি আমরা মুসলিমরা মেনে নিচ্ছি, আমাদের নির্দেশনা রয়েছে এ বিষয়ে, এবং আপনি যদি ভালো হিন্দু হন, আপনি যদি এই নির্দেশনা মেনে নেন, তাহলে কিন্তু আপনার হিন্দু ধর্ম, মূর্তি পূজা এই বিষয়গুলোর কোনো অস্তিত্বই থাকবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ জমানার শেষ নবী হিসেবে মেনে নিতে আপনি বাধ্য। এবং এটা সবসময় মনে রাখা উচিত যে আপনি ধর্মকে বিচার করবেন সবসময় ধর্মগ্রন্থের ভিত্তিতে, কোনো ব্যক্তির বক্তব্য অনুযায়ী নয়। আমাদের একটি মূল সমস্যা হচ্ছে আমরা যে কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার সময় সেই ধর্মের কিছু ব্যক্তি, বিশেষ করে যেমন যখন অমুসলিমরা ইসলামের বিরোধিতা করতে চায়, তখন তারা মুসলিমদের মধ্যে কিছু নেগেটিভ মানুষদেরকে, যারা ইসলাম সম্পর্কে ভালো জানে না, এই ধরনের কিছু মানুষদেরকে বা কম জানলেওয়ালা মানুষদেরকে তারা হাইলাইট করে এবং তাদেরকে দেখিয়ে তারা এটা প্রমাণ করতে চায় যে ইসলাম হচ্ছে একটি জঙ্গি ধর্ম বা ইসলামে এই সমস্যা রয়েছে, যেটা ঠিক নয়। আপনি যদি ইসলাম সম্পর্কে সত্যিই জানতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস গ্রন্থগুলো পড়তে হবে। আপনি দেখুন পবিত্র কোরআনে সূরা ইখলাস, যেটাকে আমরা বলি লিটমাস টেস্ট, ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট, যে আপনি যেই উপাসকের উপাসনা করছেন সে কি আসলেই উপাসনার যোগ্য কিনা, আপনি কিন্তু এই কোরআনের এই পবিত্র কোরআনের এই সূরা ইখলাসের 4টি আয়াত দিয়ে প্রমাণ করে নিতে পারেন। তার মধ্যে প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, বেদে এটি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সংস্কৃত ভাষায়, ইক্কাম এবেদিত্যাম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এরপর আপনি যদি সূরা ইখলাসের এই আয়াতগুলো পড়েন, এই আয়াতটি পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে ঈশ্বরের কোনো পিতা হয় না, তার কোনো পুত্রও হয় না, অর্থাৎ তার কোনো বাবা নেই এবং তাকে কোনো কিছু থেকে তৈরি করা হয়নি এবং তার থেকে কোনো কিছুকে তৈরি করা হয়নি। আপনি কিন্তু এটা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যেও পাবেন। তেজ থেকে পিচ জেনিতা না জেনিপ্পা, অর্থাৎ ঈশ্বরের কোনো পুত্র হয় না এবং তার কোনো সন্তান হয় না। আপনি দেখেন হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমি আরও বেশ কিছু দলিল দিচ্ছি। হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা আছে যে স্রষ্টা মাত্র একজনই, যেটা আমি বললাম ইক্কাম এবেদিত্যাম, এবং এটা পাবেন শ্বেতাশ্বতর উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, যেটি আমি একটু আগে উল্লেখ করলাম, তার কোনো বাবা নেই, তার চাইতে বড় কেউই নেই, যেটি আমাদের পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের সাথে মিলে যাচ্ছে। এছাড়া দেখেন হিন্দুদের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে জনপ্রিয় একটি ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভগবদ্গীতা। এই বইয়ের 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষায়, তারা অপদেবতার উপাসনা করে থাকে আর মূর্তি পূজা করে। তাহলে কিন্তু আপনাদের একটি জনপ্রিয় ধর্মগ্রন্থ ভগবদ্গীতাই বলছে যে মূর্তি পূজা যারা করে তাদের পার্থিব আকাঙ্ক্ষা, তাদের বিবেক এবং বুদ্ধির লোপ পেয়েছে। তাহলে যারা মূর্তি পূজা করে, আমরা কিন্তু কখনো মূর্তিকে গালি দেই না, কারণ আমাদের পবিত্র কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আমাদের পবিত্র কোরআন বলেছে তাহাদিগদের গালি দিও না যারা অজ্ঞানবশত আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, কারণ তোমরা যখন তাদেরকে গালি দিবে তারা অজ্ঞানবশত আমাকে গালি দিবে। এই জন্য আমরা গালি দিই না, কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন এই সত্যগুলো তুলে ধরতে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন, অবশ্যই আমরা এই সত্য তুলে ধরব। যজুর্বেদ, বেদের 4টি ভাগ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদ। আপনি দেখেন যজুর্বেদের 8 নম্বর অধ্যায়ের 40 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরও উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর উপাসনা করে। তাহলে আগুন, মাটি, পানি, সূর্য, তুলসী গাছ, সাপ, সিংহ, বানর, এগুলোর উপাসনা কারা করে? এগুলোর উপাসনা আপনারা হিন্দু ভাইরা করে থাকেন এবং আপনাদের ধর্মগ্রন্থ বলছে যারা আপনারা এমনটা করেন আপনাদের বিবেক এবং বুদ্ধি লোপ পেয়েছে, আপনারা অন্ধকারে পতিত হয়েছেন। তাহলে মূর্তি পূজা করা যেরকম যাবে না,
সাম্ভূতি এবং আসাম্ভূতি, অর্থাৎ একটি হচ্ছে প্রাকৃতিক বস্তু আর একটি হচ্ছে মানুষের তৈরি জিনিস। মানুষের তৈরি জিনিসের মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি, এবং আসাম্ভূতি যেটি হচ্ছে যেটা হচ্ছে প্রাকৃতিক বস্তু, অর্থাৎ তুলসী গাছ যেটার আপনার উপাসনা করেন, চন্দ্রের উপাসনা করেন, সূর্যের উপাসনা করেন, এইগুলোর উপাসনা করা যাবে না, বলছে তারা আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এটি পাবেন আপনি ঋগ্বেদের 10 নম্বর বইয়ের 144 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর পরিচ্ছেদে। এরপর আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে। সেখানে দেখুন কল্কি অবতারের কথা বলা হয়েছে, অর্থাৎ কল্কি অবতার বলতে এখানে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ রয়েছে। তার নাম রয়েছে নরশংস হিসেবে, এবং তার সংস্কৃত ভাষায় তার পিতার নাম উল্লেখ রয়েছে বিষ্ণুযশ, মাতার নাম হচ্ছে সুমতি। তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। এবার উপরের পরিচয়টা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা আমরা একটু প্রমাণ করতে চাচ্ছি। দেখুন তার নাম হচ্ছে সংস্কৃত ভাষায় নরশাংস, অর্থাৎ যার অর্থ হচ্ছে প্রশংসিত। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণত 2টি নামে ডেকেছেন, অধিকাংশ জায়গায় মোহাম্মদ এবং আরেকটি জায়গা আছে আহমদ। এই দুইয়ের অর্থই কিন্তু হচ্ছে প্রশংসিত। এটি আপনি বেদে পাবেন 1:18-9, এবং আরবিতে মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত, যেটা আমি বললাম। এবং আরেকটি বিষয় হচ্ছে বিষ্ণুযশ, অর্থাৎ বিষ্ণুযশ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু আমরা জানি সৃষ্টিকর্তার একটি নাম, অর্থাৎ পালনকর্তা। এখানে কিন্তু আমরা যেটাকে বলি রব, আরবি রব শব্দ বলে থাকি, যার বাংলা হচ্ছে পালনকর্তা, এবং সৃষ্টিকর্তার একটি নাম হওয়ার কারণে সৃষ্টিকর্তার বান্দা। তাহলে বিষ্ণুযশ কিন্তু হচ্ছে ঈশ্বরের বান্দা। ঠিক একইভাবে আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা শব্দের অর্থ হচ্ছে বান্দা বা গোলাম। এরপর দেখুন তার মায়ের নাম হচ্ছে সুমতি, অর্থাৎ নীরব অচঞ্চল, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম হচ্ছে আমেনা, অর্থাৎ নীরব এবং অচঞ্চল, যার অর্থ হচ্ছে। এবং দেখুন সুমতি অর্থ শান্ত বা নীরব অচঞ্চল উল্লেখ রয়েছে কল্কি পুরাণের 1 থেকে 4 নম্বর পেজে আপনি পেয়ে যাবেন। আরবিতে আমিনা অর্থ কিন্তু সেটাই। তো যাই হোক, সাম্বালা নামক স্থানে তার জন্ম হবে, এটা বলা হয়েছে যে শান্তির ঘর। তাহলে শান্তির ঘর আমরা জানি পবিত্র মক্কা নগরীতে কাবা ঘর, যেটির উল্লেখ রয়েছে আপনার মহাপুরাণের মধ্যে পাবেন 12-2-18 অনুচ্ছেদে। আরবিতে যাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর, বা আমরা পবিত্র কাবা ঘরের আরেক নাম। এবং মক্কাকে বালাদুল আমিন, অর্থাৎ শান্তির শহরও বলা হয়ে থাকে। এবং দেখুন ওনার জন্ম তারিখের মাস বলা হয়েছে মাধব মাস, মাসের শুক্লপক্ষের 12 তারিখ, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষ প্রথম অংশ হচ্ছে 12 তারিখে জন্মগ্রহণ করবেন। কল্কি পুরাণের 1-2-15 অনুচ্ছেদে বিক্রমী ক্যালেন্ডার বৈশাখ মাসকে বসন্তকাল বলা হয়। আরবিতে রবি অর্থ হচ্ছে বসন্ত, আওয়াল অর্থ হচ্ছে প্রথম অংশ। এবং আপনি যদি এগুলোকে একত্রিত করেন তাহলে রবিউল আউয়াল মাসের বসন্তের প্রথম অংশ, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের কথা বলা হচ্ছে। কারণ অনেকের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের ইসলামিক যার ইতিহাস রচনা করেছেন তাদের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এবং কল্কি অবতারে আপনাকে ইসলাম কবুল করার কথা বলা হচ্ছে। 23 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে লা ইলাহা অর্থে পাপম ইলাহা ইলাইলাহা পরম পাদম্য জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতিত জপি নাম মোহাম্মদ, অর্থাৎ আল্লাহ এর আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নেই। আল্লাহর আশ্রয়ের প্রকৃত আশ্রয়, স্বর্গ পাওয়া, প্রভুর পরিচয় লাভ এবং ক্ষমা পেতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি কিন্তু আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। কারণ হিন্দু ধর্মগ্রন্থ, আর মূলত হিন্দু আরেকটি অংশ ক্লিয়ার করে, হিন্দু ধর্মগ্রন্থ নামের কোনো ধর্মই নেই। এটি মূলত একটি ভৌগোলিক সংজ্ঞা। কারণ হিন্দু শব্দটি এসেছে মূলত সিন্ধু শব্দ থেকে, যারা সিন্ধু নদীর তীরে বসবাস করতেন তারা সকলেই হিন্দু। ওই সেন্সে এই অর্থে কিন্তু ভৌগোলিক সংজ্ঞা হয়ে গেল। এটা তো ভারতের অনেকেই যারা পাকিস্তানেও যারা মুসলিম ধর্মাবলম্বী, তারা কিন্তু যারা সিন্ধু নদীর তীরে বসবাস করেন তারাও কিন্তু হিন্দু। তাহলে মূলত আপনাদের ধর্ম নাম হওয়া উচিত ছিল বেদান্তবাদী, বা অনেকে সনাতন ধর্ম বলে থাকেন। কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আমরা জানি মূর্তি তারই কিছু কম
পথভ্রষ্ট কম এই মূর্তি পূজার সূচনা করেছিল। এবং আপনারা হয়তো অনেকে এখন আমাকে বলবেন যে হিন্দু ধর্মগ্রন্থে তো মূর্তি পূজার কথাও বলা রয়েছে, যেখানে রাম এবং লক্ষ্মণের কথা উল্লেখ রয়েছে যে তারা মূর্তি পূজা করেছেন। তাহলে তো এটা প্রমাণই হয়ে গেল যে হিন্দু ধর্মগ্রন্থগুলো মানুষের রচনা, এগুলো শুধুই সাহিত্য, কারণ এখানে অসংখ্য পরস্পর বিরোধী কথা রয়েছে। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাজিলের শুরুর দিকে আপনি সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ডিক্লারেশন দিয়েছে যে এর মধ্যে কোনো বক্রতা নেই, পরস্পর বিরোধী কথা নেই। আলহামদুলিল্লাহ, আরও একবার প্রমাণ হয়ে গেল পবিত্র কোরআন কোনো মানুষ রচনা করেনি। এবং হিন্দু ধর্ম যদি একটি ধর্ম হয়, ইসলাম কোনো ধর্মের নাম নয়, এটি হচ্ছে মূলত একটি জীবন ব্যবস্থা, যার সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।